আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি সম্প্রতি পেট্রোবাংলায় খুব বড় একটি সার্কুলার হয়েছে, সমন্বিত সার্কুলার। এই সার্কুলারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার ফিন্যান্স এই পোস্টগুলোর জন্য দেখা যায় যে সব সাবজেক্টিভ প্রশ্ন হয়ে থাকে। সাবজেক্টিভ প্রশ্ন বলতে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইকোনমিক্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এইচআর এগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তো সব থেকে বেশি থাকবে হিসাব বিজ্ঞান, এতে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে আমরা আজকে পেট্রোবাংলা উপলক্ষে সামনে তিতাসের পরীক্ষা আছে, এফআরসির পরীক্ষা আছে। তো সব মিলিয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সলভ করব। চ্যাপ্টার বলতে আমরা আজকে ইনভেন্টরি ভ্যালুয়েশন অথবা ইনভেন্টরি যে চ্যাপ্টারটা আছে ওইটার কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো আমরা ইন্ট্রো বাদ দিয়ে পড়াশোনাতে চলে যাই। প্রথমত হচ্ছে এখানে আনসারগুলো পাশে দেওয়া আছে, আমরা পড়ে আরও সাথে কিছু জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, 1 নম্বর প্রশ্ন। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর ইনভেন্টরি ইজ হচ্ছে IS2। ইনভেন্টরির জন্য যে IS সেটা হচ্ছে IS2। IS7 হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, IS7। 2 নম্বর প্রশ্নে চলে যাই। অ্যাজ পার IS2, ইনভেন্টরি আর অ্যাসেটস দ্যাট আর হেল্ড ফর সেল। আমরা যে জিনিসটা বিক্রয় করার উদ্দেশ্যে হাতে রাখি সেটাকেই বলা হয় মজুত পণ্য। এটা IS2 দিয়ে এটাই বোঝায়। আমরা যদি কনজামশন করে ফেলি অথবা ইউজ করার জন্য অথবা যাই করি, মূলত কথা হচ্ছে সেল জিনিসটা মেনশন করা থাকতে হবে। বিক্রয়ের জন্য কৃত পণ্যকেই ইনভেন্টরি বা মজুত পণ্য বলা হবে। আনসার এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনভেন্টরি। আমরা জানি ইনভেন্টরি হচ্ছে বেসিক্যালি 3 টাইপস। এটাকে ভেঙে আরও কয়েকটা টাইপসে নেওয়া যাবে। প্রথমত হচ্ছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি। আনসার হবে অল অফ দিস। র ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জানতে চাই, র ম্যাটেরিয়ালস যদি ধরি রুটি বানানোর জন্য যে প্রসেসটা, এক্ষেত্রে আটাটাকে ধরতে পারে র ম্যাটেরিয়ালস। ওয়ার্ক ইন প্রসেস পার্শিয়ালি ফিনিশ গুডসকে ওয়ার্ক ইন প্রসেস বলা হয়। লাইক হচ্ছে আমরা রুটি বানানোর জন্য যে আটা মিক্স করে একটা গোল করে রাখি, সাইডে রাখি, যেখান থেকে এক মুষ্টি নিয়ে এসে আমরা রুটি বানাই, এই যে পার্টটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস। আর ফিনিশ গুডস আমরা জানি রুটিগুলো বানিয়ে গরম করে আমরা একটা পাশে রাখি, ওই পাশে রাখার পর যে গুডসটা হয় সেটাকে বলা হয় ফিনিশ গুডস। তো আমরা মনে রাখবো সবসময় ইনভেন্টরি হচ্ছে 3 টাইপস: র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস। RM, উইপ, সংক্ষেপে FG, এগুলা আমাদের পড়াশোনায় হেল্প করবে। এরপর আন্ডার হুইচ ইনভেন্টরি সিস্টেম দেয়ার আর কন্টিনিউয়াল আপডেটস টু আইদার দ্য জেনারেল লেজার অর ইনভেন্টরি জার্নাল অ্যাজ ইনভেন্টরি রিলেটেড ট্রানজ্যাকশন অকার। কথা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্নের ধরনটা দেখে বুঝতে হবে। কারণ হচ্ছে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব বেশি সময় দেওয়া থাকে না। তো এই যে কন্টিনিউয়াল আপডেটস, এটাকে বলা হয় ক্রিম ওয়ার্ড, অথবা আমি যদি বলি ওয়ান লাইনার, যদি বলি কোন একটা, হচ্ছে এই জিনিসটা দিয়ে যেটা বুঝবেন এই পুরোটা পড়ে সেটাই বুঝবেন। আমরা এখন দেখব এই যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা হচ্ছে কন্টিনিউয়ালি আপডেট রাখে ইনভেন্টরির যে ভ্যালুটা। সিস্টেমে
কন্টিনিউয়ালি আপডেট রাখে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট ইন্টারভালের পর পর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা আপডেট করে আর কি। আর কন্টিনিউয়াল আপডেট করে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। 4 গেল। 5 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য বেস্ট মেথড অফ ইনভেন্টরি সিস্টেম, সেটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কথাটা হচ্ছে আমরা যে কোনো সময় পিরিয়ডিক জিনিসটা হচ্ছে, পিরিয়ডিক এবং পারপেচুয়াল এই দুইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো পিরিয়ডিকটা হচ্ছে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড অফ দ্য সার্টেন পিরিয়ড আমরা এই ইনভেন্টরি ভ্যালুটা জানতে পারি। কিন্তু আমার যদি হঠাৎ করে অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম যদি আমাদের ইনভেন্টরি ভ্যালুটা জানার দরকার পড়ে, আমরা কিন্তু পিরিয়ডিকে জানতে পারবো না, পারপেচুয়ালে জানতে পারবো। দ্যাটস ওয়াই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইজ দ্য বেস্ট মেথড অফ ইনভেন্টরি সিস্টেম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড নিচের কোনটি? আমরা জানি বেসিক্যালি তিনটা হচ্ছে ফিফু, লিফু এবং ওয়েটেড অ্যাভারেজ। ফিফু, লিফু, ওয়েটেড অ্যাভারেজ, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক যে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডস। তো আনসার কি হবে? আনসার হবে অল অফ দিস। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ? গ্যাপের রিকোয়ারমেন্টসটা কি? খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে একটা বেসিক জিনিস আছে, এটা হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি সবসময় কমটা ধরা হবে, এটা আমরা সবাই জানি। তো এই কমটা ধরাকে একটা সুন্দর করে বলে লোয়ার অফ কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু। কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু, NRV, নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি? নেট রিয়েলাইজেবল ভ্যালুটা হচ্ছে যে টাকাটা আমি বিক্রি করে হাতে পাই। তো বিক্রয়ের পর কিছু কস্ট আছে, বিক্রয় রিলেটেড কস্ট, বিক্রয় সেলস রিলেটেড কস্ট আছে কিছু, সেগুলো বাদ দিয়ে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় নেট রিয়েলাইজেবল ভ্যালু। আর কস্ট তো আমরা জানি। তো এই দুইটা প্রাইসের মধ্যে যেটা কম সেটা হবে ইনভেন্টরি ভ্যালুয়েশন, ভ্যালু অফ ইনভেন্টরি, ভ্যালু অফ ইনভেন্টরি হবে। আনসার হবে ইনভেন্টরি শুড বি মেজার্ড অ্যাট দ্য লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। 8 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, আন্ডার দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট রুল, ইনভেন্টরি শুড বি ভ্যালুড অ্যাজ দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। মূলত অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা লোয়ার অফ কস্ট অ্যান্ড মার্কেট রুল যে এটা অ্যাপ্লাই করে থাকি। হুইচ মেথড অফ ইনভেন্টরি ইজ বেসড অন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ অ্যান্ড ইটস রিটেল প্রাইস। এটা হচ্ছে রিটেল ইনভেন্টরি, রিটেল প্রাইস সাথে এই রিটেল ইনভেন্টরি একটা শর্টকাট, এটা মনে রাখলেই চলবে। নাও আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল জিনিস সলভ করব। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। Suppose a company has an inventory item on hand at the year end and its cost and net realizable value respectively কি 120 এবং 100। শর্টকাটে আমরা কি জানি? শর্টকাটে হচ্ছে 120 और 100, এই দুটার মধ্যে যেটা কম সেটা তার মানে 100, আনসার 100। আর এই জিনিসগুলোর ডিটেলস মানে এই যে এখানে যতটা আমরা ইনশাল্লাহ 40টা প্রশ্ন সলভ করার চেষ্টা করবো MCQ, এর মধ্যে কয়েকটা ম্যাথ থাকতে পারে। এই ম্যাথগুলোর আমি ডিটেলস আমি গ্রুপে দিয়ে দিব। আর ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো 11 নম্বর প্রশ্নে আসি। 11 নম্বর প্রশ্নে FIFO মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট। 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর লিফু লাস্ট ইন ফার্স্ট আউট। এগুলো তো আমরা জানি, বাট সবগুলো এখানে নিয়ে আসা মানে এটাই যে
মোটামুটি এই জিনিসগুলো জানা থাকলে আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনের মধ্যে থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনি পারবেন। Regardless of how long it takes to produce and sell inventory always considered to be an current asset. সবসময় মজুদ পণ্যকে আমরা চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখি আর কি থাকি। An increase in inventory indicates that আচ্ছা, এখানে একটা বেসিক জিনিস আমরা ড্র করার চেষ্টা করব। ইনফারেন্স, আমি 2020-এ আমার এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 100, 2021-এ ইনক্রিজ ইন ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 200। দ্যাট মিন্স আমি তো এন্ডিং ইনভেন্টরি কীভাবে আসবে, অবশ্যই পারচেস করে আমি এন্ডিং ইনভেন্টরি অথবা প্রডিউস করে, এই দুইটা সিস্টেমেই তো আমি আমার এন্ডিং ইনভেন্টরিটা বাড়বে অবশ্যই। এখন আমার যদি এন্ডিং ইনভেন্টরির আমার যদি সেলসটা পারচেস থেকে বেশি হয়, তাইলে পারচেস আমি করলাম, ধরি আমি এখানে পারচেস করলাম 100, সেল 0, যেই কারণে আগের 100-র সাথে আমার 200 হবে। কিন্তু আমি যদি এখানে পারচেস 100 আর আমি সেল যদি 110 করি, তাহলে আমার এখানে আগের থেকে 100 চলে যাবে। আগের থেকে 100 গিয়ে এন্ডিং ইনভেন্টরি থাকবে কত, 90। কথাটার মানে হচ্ছে আমার পারচেসটা সেল থেকে বেশি হওয়ার কারণে আমার এন্ডিং ইনভেন্টরি বেড়ে যায়, পারচেসটা সেল থেকে বেশি হওয়ার কারণে আমার এন্ডিং ইনভেন্টরি বেড়ে যায়। 15 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ ইনভেন্টরি সিস্টেম ইজ আপডেটেড ইনভেন্টরি সিস্টেম? এটা জানি পারপেচুয়াল, মানে সবসময় আপডেট রাখা হবে। 16 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ সুইটেবল ফর ক্যালকুলেটিং the cost of inventory when actual cost of individual units of merchandise can be determined from the accounting record? নতুন একটা জিনিস আমরা দেখি, একটা হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন, একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়াল ইউনিটসকে কনসিডার করে মার্চেন্ডাইজ মানে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করি, তখন সেটাকে স্পেসিফিক আইডেন্টিফিকেশন বলা হবে। যদি প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে আমার প্রত্যেকটা আইটেমের দিকেই নজর রাখতে হয়, তখন সেটাকে স্পেসিফিক আইডেন্টিফিকেশন বলা হবে। হুইচ অফ দ্য ফলোইং মেথডস ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন মে বি মিসলিডিং? দ্য ইউনিটস আর আইডেন্টিক্যাল। যখন সমজাতীয় পণ্য হবে তখন সেটা হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন। আমাদের হচ্ছে সমজাতীয় পণ্য যদি হয় তাইলে আমরা ফিফুলিফু দিয়ে করে ফেলতে পারি। যদি আলাদা আলাদা হয় তাহলে আমি হচ্ছে ইউনিটগুলো কম্পেয়ার করা যায় না। যদি আলাদা আলাদা হয় তখন আমাকে স্পেসিফিকলি এটার এই আমরা সুপার শপে যদি দেখি, কম্পিউটার নিয়ে একজন সামনে বসে থাকে ডেস্কে, উনি কিন্তু সবসময় ইনপুট দিচ্ছে। ইনপুট দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে যে আমার চাল এত কেজি আছে, ডাল এত কেজি আছে। এই যে আলাদা আলাদা করে ভ্যালু বের করা, আমার হাতে মজুদ পণ্যটা বের করা, সেটাকে বলা হয় স্পেসিফিক আইডেন্টিফিকেশন। ডিউরিং সেপ্টেম্বর, আর নতুন একটা ম্যাথ, ডিউরিং সেপ্টেম্বর সাজ্জাদ হ্যাড সেলস অফ টাকা 1,48,000, হুইচ মেড এ গ্রস প্রফিট টাকা 40,000, পারচেস হচ্ছে 1,00,000, ওপেনিং ইনভেন্টরি 34,000, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। ভেরি শর্টকাট। আমরা যদি একটা শর্টকাট দেখতে চাই, ডিটেলসটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। জাস্ট আমি শর্টকাটে যেভাবে করা যায়, কারণ আমাদের প্রশ্নের সময় বেশি থাকবে না, পরীক্ষাতে সময় বেশি থাকবে না, সময় বেশি থাকবে না। তো আমি লিখতে পারি কি, সেলস মাইনাস COGS ইকুয়ালস টু কি, জিপি। এটা তো আমরা সবাই জানি।
বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা গ্রস প্রফিট পাই। এখন এটাকে যদি আমি সরাসরি লিখি সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ডকে ভাঙলে আমরা কি পাই? বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সমান কি? গ্রস প্রফিট। আমি যদি এটা আরও ভেঙে ইকুয়েশনটাকে লিখি, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করলে ভুলে যাওয়া লাগে। মুখস্থ না করে আমরা সিস্টেম বুঝবো, কমন পড়ার কোনো টেনশন থাকবে না। জাস্ট কি আমরা ফর্মুলাতে বসাই দিব, বসায় যা রেজাল্ট আসে তা। বিগিনিং ইনভেন্টরি মাইনাস পারচেস প্লাস এন্ডিং ইনভেন্টরি ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু কি? জিপি। এখন আমাদের বের করতে কি বলছে? ক্লোজিং ইনভেন্টরি। এই এন্ডিং ইনভেন্টরিটা আমাদের বের করতে বলছে। এন্ডিং ইনভেন্টরি ইকুয়ালস টু, আমি এখানে জিপি থাকবে, এটা প্লাসের এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসের এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসের এটা প্লাস হয়ে যাবে, শেষ। তাহলে আমি যদি এটা এখান থেকে শুরু করি, এন্ডিং ইনভেন্টরি ইকুয়ালস টু গ্রস প্রফিট কত? গ্রস প্রফিট হচ্ছে